সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হারি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ফুডব্লগ.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিদ। এই বৃষ্টির ভিতরেও আপনার শরতের এই বৃষ্টির সিজনেও আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা খাবারের সন্ধান নিয়ে। আর আজ আমার আসা হয়েছে মিরপুর 12 নম্বর সি ব্লক ধ ব্লক মোড়ে 21 নম্বর রোডে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা, বিশেষ করে ফারহান বিরিয়ানি হাউস। আর এইটা এই মুসলিম বাজার কেন্দ্রিক এরিয়াতে নতুন করেছে। আর তাদের খাবারটা শুনেছি অনেক যারা এখানকার রেগুলার কাস্টমার আছে, যারা প্রতিদিন এখানে খাচ্ছেন, তারা রিভিউ দিয়েছেন খাবারটা খুবই ভালো। তো কেন এতটা ভালো সেগুলাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওয়েলকাম টু আমাদের আজকের শো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম ভাইয়া? আমার নাম হচ্ছে এসকে ফারহান হোসেন। আচ্ছা, এই দোকানের নামটা কি আপনার নামেই করা? জি, আমার নাম। আচ্ছা, আপনার দোকানের বয়সটা কতদিন হলো? এই তো আজকে মনে হয় 5 মাস পূর্ণ হইল। আজকে 3 তারিখ না? আজকে হচ্ছে আমাদের 5 মাস কমপ্লিট। আচ্ছা, আপনার এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে? আচ্ছা, আমার এখানে হচ্ছে খাসির বিরিয়ানি পাওয়া যায়, খাসির বাসমতি চালের কাচ্চি পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়, এবং আমার একটা মোরগ পোলো আছে, আমি আদর করে এটাকে প্রিমিয়াম মোরগ পোলো, ওইটা পাওয়া যায়। আচ্ছা, আপনাদের এই খাবারের ভিতরে আপনারা যে খাবারগুলো করছেন, কোন খাবারটা আপনাদের এখানে বেশি চলতেছে বর্তমানে? আচ্ছা, আমাদের সবচেয়ে মোস্ট সেলিং আইটেম হচ্ছে আমাদের কাচ্চিটা, খাসির বিরিয়ানিটা, মোরগ পোলোটা, এবং বৃষ্টির দিনে সবচেয়ে বেশি হচ্ছে খিচুড়িটা। খিচুড়িটা। আচ্ছা, আমরা যদি শুনেছি আপনাদের এখানে নলির একটা করেন, সে আইটেমটার ব্যাপারে কি একটু বলা যাবে? নলির আইটেমটা হচ্ছে যে গরুর মাংসের যে রানের হাড়টা থাকে, ভিতরে মজ্জা থাকে, যেটাকে আমরা ক্যালসিয়াম বলি, ওই জিনিসটা হচ্ছে যদি ওটার সাইজটা হচ্ছে কষাই যদি একটু বড় কেটে ফেলে তাহলে হচ্ছে 350 টাকা, আর যদি কষাই ছোটো কেটে ফেলে তাহলে হচ্ছে 250 টাকা। আচ্ছা, আপনাদের খাবারে কি যে মিটটা আপনারা ব্যবহার করছেন, এটা কি প্যাকেট জাতীয় মাংস না আপনার মাংস কিনে নিয়ে আসছেন? আমাদের কোনো প্যাকেট জাতীয় মাংস না, আমাদের গরুর মাংসটা নেই হচ্ছে আমাদের মুসলিম বাজার থেকে, মুসলিম বাজারের পাপ্পু থেকে। আর 1 নম্বর থেকে আমরা খাসিটা কিনি আইনালের কাছ থেকে। তো আপনারা যদি কেউ ইনভেস্টিগেশন করতে চান, আপনারা ডাইরেক্ট আইনালের সাথে কথা বলতে পারেন, বা আমি যখন যাই আপনারা আমার সাথেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আই এম ওপেন ফর অল পারপাস। আচ্ছা, আপনার এই খাবারগুলো বর্তমানে কয়টা থেকে স্টার্টিং শুরু হয় এখানে? আমরা তো একটু লেট করে শেষ করি, দেখা যায় যে রাত্রেবেলা 1টা বাজে 1:30 বাজে, তো আমরা পরের দিন একটু লেট করে আবার শুরু করি। তো দেখা যাচ্ছে যে আমরা 10টা বাজে দোকান খুললেও 11টা বাজে আমাদের প্রথম খাবারটা আসে, বিরিয়ানিটা আসে, দেন হচ্ছে খিচুড়িটা আসে, দেন মোরগ পোলাওটা আসে, এবং লাস্টে কাচ্চিটা আসে। কাচ্চিটার সেল শুরু হয় আপনার নামাজের পর। নামাজের পর। আচ্ছা, আপনাদের এখানে খাবারের প্রাইসটা কত থেকে শুরু হয়েছে? স্টার্টিং ফ্রম 50 টাকা অনলি। যে খিচুড়ি যেটা আছে ওটা হচ্ছে 50 টাকা, ওটা হচ্ছে শুধু প্লেন খিচুড়ি। আর তারপরে হচ্ছে আপনার ডিম খিচুড়ি আছে, এগুলো যদিও মেনুতে নাই, ডিম খিচুড়ি একটা আছে। এটা হচ্ছে একটা বিষয় যেন সবাই একটু খেতে পারে, সবাই খাবারগুলো টেস্ট করতে পারে, আমার দোকানের এক্সপিরিয়েন্সটা নিতে পারে, যার কারণে প্রাইজিংটা এইভাবে করা হয়েছে। অ্যান্ড খাসি বিরিয়ানি যেটা হচ্ছে 150 টাকা, বিফ খিচুড়ি যেটা আছে সেটাও 150 টাকা, এবং আপনার মোরগ পোলাও যেটা ওটা হচ্ছে 180 টাকা। আর কাচ্চি হচ্ছে হলো 290 টাকা, কিন্তু কাচ্চি একটা হাফ করতে চাইনি, তাও করতে হয়েছে, যে কারণ হচ্ছে আমার যে কোয়ান্টিটিটা, ওই কোয়ান্টিটিটা অনেকেই খেতে পারে না, বিশেষ করে ফিমেল কাস্টমার যারা। তো যার কারণে আমার 1 পিস দিয়ে কাচ্চির একটা হাফ ভার্সন আনতে হয়েছিল। সো ওইটার দাম হচ্ছে 220 টাকা। বাট আমি সবসময় প্রেফার করি 2 পিসের 290 টাকার যে কাচ্চিটা, ওটা, কারণ ওটা হচ্ছে একটা পারফেক্ট মিল একটা মানুষের জন্য, মানে মোর দেন এনাফ। আপনার এখানে কাস্টমার সবচেয়ে বেশি কারা আসতেছে বর্তমানে? সবাই এলাকার থেকে আসতেছে, এলাকার বাইরে থেকে আসতেছে, আপনাদের ভিডিওর মাধ্যমে নাজিরা বাজার থেকে একজন লোক আসতেছে। আমি যদি একটা সুন্দর ইনসিডেন্সের কথা বলি,
পুরান ঢাকা নাজিরা বাজার থেকে একজন বয়স্ক লোক তার ভেসপা চালিয়ে আমার দোকানে আসতো এবং এখানে খেত এবং যাওয়ার সময় সাথে করে 10-12 প্যাকেট করে নিয়ে যেত এবং বলতো একটা কথা যে পুরান ঢাকার অমুক দোকানের 20 বছর আগে যে বিরিয়ানি খাইছি তোমার এখানে এসে সেটা খুব বয়স্ক একটা লোক, খুবই শান্ত, খুবই অমায়িক একজন মানুষ। কিন্তু ওই যে জুলাইয়ের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত একদিনও আসে না। আমি যে আই ডোন্ট নো ওয়াই, হয়তো অসুস্থ, বেশ বয়স্ক লোক, 80+ হবে। তো এটা হচ্ছে আমার দোকানের খুব এখন পর্যন্ত মানে এই ঢাকার ওই ঢাকার মধ্যে সবথেকে সুন্দর একটা কানেকশন বা সুন্দর একটা স্মৃতি। ধন্যবাদ। আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম, এখন কি কি খাবার আছে সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে এইটাকে হচ্ছে খিচুড়িটা, এটা আমরা চিনি গুঁড়া চাল দিয়ে করি। এটা হচ্ছে প্লেন খিচুড়ি, খিচুড়িটা এটা। আর এটাতে কি আছে? কি এটাতে হচ্ছে আমাদের বিরিয়ানিটা, বিরিয়ানি, যেটা খাসি বিরিয়ানি, খাসি যেটা বিরিয়ানি, তেল মশলা কম, পুরো ঢাকা। এটাতে আমরা আর এটাতে হচ্ছে প্লেন পোলাও, প্লেন পোলাও, বড় পোলাও, যে পোলাওটা হয় ওটা চিনি গুঁড়া চাল। আর ওটাতে কি আছে আমরা একটু দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে আমাদের কাচ্চি বাসমতি চালের, বাসমতি চালে। এটা কোন কোম্পানির আপনারা চালটা ব্যবহার করছেন? ফরচুনা। ফরচুন বিল। আসলে এখন তো একটু ক্রাইসিস চলতেছে, তো যখন যেটা পাই ওটা দিয়ে আসলে ই করতে। বাট আমি ফরচুন থেকে অবশ্য বিটটা বেশি প্রেফার করি, কারণ বিট চালটা হচ্ছে আতপ। ফরচুনটা ব্র্যান্ড ইজ ওকে, বাট বিট চালের বিষয়টা কি, আতপ চাল হওয়ার কারণে চালটা খুব সুন্দর ফোটে, লম্বা হয় এবং চালটা ভাঙে না। ফরচুনটা নরম হয়ে যায় এবং ভেঙে যায়। তো দর্শক, আমরা এতক্ষণ সব কিছু ভাইয়ার মুখ থেকে শুনলাম। আমরা এখন ভিতরে যাব, খাবারটা ওখানে টেস্ট করলে ওখানে বলতে পারবো খাবারের গুণগত মান কীরকম কী। চলুন সেখানে যাওয়া যাক। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে খাবারগুলো চলে এসেছে। তো এখানে আমরা তাদের যে 4টা আইটেম এখানে তারা বর্তমানে সেল করছে সেগুলোই আমি এখন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমি আমার হাতের সামনে যেটা দেখাচ্ছি, এটা তাদের সেই প্রিমিয়াম মোরগ পোলাও, যেটা খুবই একটা ফেভারিট খাবার ওনাদের এখানকার, কারণ এটা এখানে বেশি চলে। এবং সেই সাথে ওনাদের কিন্তু আরেকটা প্রিমিয়াম খাবার আছে, সেটা কিন্তু এই যে কাচ্চি, খাসির কাচ্চি, এটা না বললেই না। আর সেই সাথে আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা আমার কাছেও বেস্ট এবং আপনার কাছেও বেস্ট লাগবে। সেটা হলো পুরান ঢাকার স্টাইলে, যেটাকে খাসির বিরিয়ানি বলে, যেটা তেহারি কাটের সাইজে মাংসগুলো পাওয়া যায়, এটা এখানে আছে। আর সেই সাথে এখানে হলো দর্শক ডিমান্ড, বিশেষ করে যারা এখানে কাস্টমার হিসেবে আসে তাদের ডিমান্ডের কারণে তারা এখানে খিচুড়ি করছে। আর এই খিচুড়িটা তারা বিফ দিয়ে করেন। সেই সাথে আরেকটা কথা, যদি তাদেরকে জানিয়ে রাখা হয় আগে থেকে, তাহলে তারা নলির ব্যবস্থাও করেন। এখানে নলির প্রাইস কিন্তু হাফ নিলে হচ্ছে 250 টাকা, আর ফুল নিলে নলি সহ সেটা কিন্তু 350 টাকা পড়ছে। আর যেহেতু তাদের এখানে নলিটা শেষ হয়ে গেছে, কারণ আমাদের আসতে একটু দেরি হয়েছে, সেই কারণে আমি নলিটা পাচ্ছি না, ব্যাড লাক আমার জন্য এই। আর সেই সাথে আমি নিয়েছি 1 গ্লাস বোরহানি, আর সেই সাথে বাদাম শরবত দিয়েছেন ওনারা। তো এই হলো খাবার মেনু। তো স্টার্ট করা যাক। প্রথমে আমি পুরান ঢাকা স্টাইলের এই যে ইটা আছে, খাসির বিরিয়ানি, এটা দিয়ে আমি শুরু করে বিসমিল্লাহ। আসলে দর্শক কী বলবো, খাবারটা খুবই মজাদার। আর যেহেতু এটা পুরান ঢাকা স্টাইলের একটা রেসিপি, এটাতে মশলা বললে একবারে খুবই কম, লাইটলি। আর খাবারের যে মাংসের পিস, এটা আমরা দেখতে পাচ্ছি তেহারি কাট, যেহেতু ছোট ছোট সাইজেরই হয়, এখানে প্রচুর পরিমাণে কিন্তু মাংস দেখা যাচ্ছে।
আমি জানি না এটা তারা ক্যামেরা দেখে দিয়েছেন কিনা, কিন্তু আমার যত মনে হচ্ছে যে আপনারা আসলেও এরকমই মাংসই আপনাদের খাবারের প্লেটেই থাকবে। যারা একটু অয়েল কম, তারপরে হচ্ছে হলো একটু মশলা কম, এই টাইপের যারা বিরিয়ানিটা খুঁজেন বা তেহারি টাইপটা খুঁজেন, এটা কিন্তু এই দোকানের এই খাবারটাতে আপনারা পাবেন আমি আশা করি, কারণ আমি সেটাই পাচ্ছি। এবং খাবারের মানটা খুবই ভালো, আর এখানকার প্রত্যেকটা খাবার ফ্রেশ। ওনারা আমাদেরকে দেখালেন যে এখানে আরেকজন কাস্টমার এসেছেন, উনিও কিন্তু সেই একই রকম খাবারটাই পেয়েছেন, যেখানে মাংসের পরিমাণ কিন্তু সব একই। যে এখানে ক্যামেরা দেখলে যে ক্যামেরার ভিতরে যারা আসেন তাদেরকে বেশি দিচ্ছেন তা কিন্তু না, ওনারা কিন্তু বরাবরই ক্যামেরার বাইরেও সবাইকে একই জিনিস প্রেফার করছেন। আমরা চলে যাই দ্বিতীয় খাবারে। আমরা তাদের প্রিমিয়াম মোরগ পোলাও এটা একটু ট্রাই করে দেখি। অনেকে মোরগ পোলাও বা খাসির কাচ্চির সময় বলে থাকেন ডিমটা আগে খাবো নাকি ডিমটা পরে। আসলে এটা আপ টু ইউর চয়েস, এটা ম্যান্ডেটরি বিষয় না যে এটা প্রথমেই খেতে হবে বা পরে খেতে হবে বা এটা কেনই করে। আমরা শুধু তাদের এই পোলাওটা প্লেন পোলাওটা একটু টেস্ট করে দেখি। তাদের পোলাওটা খুবই মজাদার, আর এটাতেও মশলা একবারে খুবই কম, লাইটলি, আর একটু কোথাও যেন একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। এটা সম্ভবত শেফের রান্নার হাতের কারণেই হতে পারে। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে, প্রপারলি সিদ্ধ। আর কী বলবো, এটার মশলাটাও খুব লাইটলি, এটা কোনো ঝাঁঝালো বা ওরকম স্পাইসি সেরকম না, একদম লাইট টাইপের। মানে কম্বিনেশনটা একেবারেই মানে মিডিয়াম, যেটা ছোট বড় সবাই এটা খেতে পারবে, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না কারো ক্ষেত্রে, এটা আমি আশা করতে পারি। আরেকটি কথা বলে রাখা ভালো, আমি বিভিন্ন জায়গায় মোরগ পোলাওটা ট্রাই করেছি। পুরান ঢাকার ওইদিকে কিন্তু এক ধরনের মোরগ পোলাও হয়, যেটা হচ্ছে আপনার খাবারের সাথে আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি ওই সিস্টেমে কিন্তু এক ধরনের মোরগ পোলাও হয়, এটা পুরান ঢাকার মানুষরা খেয়ে থাকেন। ওই জিনিসটা এখানে কিন্তু না,
এখানকার জিনিসটা হচ্ছে হলো রোস্ট আলাদা এবং আপনার রাইসটা আলাদা। এই টাইপের মোরগ পোলাওটা এখন যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, আমি এটাকে রোস্ট পোলাও বলতে পারি, কিন্তু যেহেতু এটা মোরগ পোলাও, আর এই মোরগ পোলাওটা আমি এখানকারটা যেটা খাচ্ছি এটার টেস্টটা অন্য কোনো ইয়ের সাথে তুলনা করা যাবে না, কিন্তু তাদের খাবারের এই মোরগ পোলাওটা খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই মজাদার। কারণ আমি এর আগেও আপনার রয়্যালের মোরগ পোলাওটা আমি এই টেস্ট করেছি, কিন্তু ওর চাইতে আমি মনে করি যে এটা বেটার। যেহেতু মোরগ পোলাও খাচ্ছি, তো ওনারা চাটনি দিয়েছেন, আমি চাটনিটা একটু ট্রাই করে দিলাম। ওনারা যেই চাটনিটা ব্যবহার করছেন, এই চাটনিটা সম্ভবত জলপাইয়ের, এবং এই চাটনিটা খুব মিষ্টি। তেঁতুল আলু বোখারার চাটনি, ওনারা বলছেন আলু বোখারার চাটনি। অথবা আমার কাছে তো টেস্টটা মনে হচ্ছিল যে জলপাই কিন্তু কোনো কিছু, কিন্তু ওনারা বললেন যে এটা আলু বোখারা এবং হলো তেঁতুল দিয়ে করা। অন্য খাবার যাওয়ার আগে আমরা একটু তাদের বুরহানিটা ট্রাই করে দেখি। বুরহানিটা ভালো, কিন্তু আমরা যেমন বিয়ে বাড়িতে যে ধরনের বুরহানিটা ট্রাই করি ওই টাইপের বুরহানি না, কিন্তু ওনাদের বুরহানিটা মাশাআল্লাহ একটু মিষ্টি। কারণ এটাতে আমরা বুরহানি যেটা বিয়ে বাড়িতে ট্রাই করি ওটাতে কিন্তু একটু ঝাঁঝ আলো হয়, এখানে ঝাঁঝ আলোর পরিমাণটা একবারেই নাই। তো দর্শক, আমরা ওনাদের কাচ্চিতে চলে যাই। দেখতেই পাচ্ছেন আমরা এখানে হাফ নিয়েছি, মাংসের সাইজটা কিন্তু এরকমই পাবো, আর সেই সাথে আলু আর বাসমতি চালের রাইসটা, আমরা খালি রাইসটা খেয়ে দেখি। ওনাদের কি বলবো, আমি ওনাদের এই কাচ্চিটা
মাস্ট রেকমেন্ড করবো আপনাদেরকে খাওয়ার জন্য, কারণ এটা খুবই 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 মজার একটা কাচ্চি। মানে এটা ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না, কারণ এই মিরপুরের ভিতরে বিশেষ করে আমি এখানে যতদূর আমি এসে ট্রাই করেছি, বিশেষ করে হচ্ছে মুসলিম বাজারে আপনার বিসমিল্লা আছে, বিসমিল্লার কাচ্চি, সেটাও ট্রাই করেছি, আর এটাও ট্রাই করছি। আমার কাছে তো মনে হচ্ছে ওইটার চেয়ে বেটার এটা সবচেয়ে বেশি। আর মাংসগুলো প্রপারলি সিদ্ধ, কারণ আমি একটু চাপ দিলে ভেঙে ভেঙে যাচ্ছে। আলুটাও পুরো নরম। আমাদের সালাদ দিয়েছে, আমরা শসাটা একটু ট্রাই করে দেখি, এটা দেখে খেতে কিরকম লাগছে। অসাধারণ, খাবারটা আরও জমে যাচ্ছে। বিশেষ করে আমি কী বলবো, আমি তো মনে হচ্ছে যে এখনই পুরোটা খেয়ে শেষ করি, কিন্তু না দর্শক, আমাকে আরও একটা জিনিস ট্রাই করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে খিচুড়ি, যেটা এখানকার কাস্টমার ডিমান্ড। আমরা এখন আমাদের লাস্ট আইটেম যেটা আমি নিয়েছি ডিমান্ড, যেটা খিচুড়িটা ট্রাই করে দেখি। খিচুড়িটা খাওয়ার আগে আমাদের এখানে বাদাম শরবতটা আছে, আমরা এটা একটু ট্রাই করি আগে। বোটানিটা ভালো, কিন্তু বাদাম শরবতটা মাস্ট ট্রাই ইট। খাওয়া শেষ করে কম সেক্ষেত্রে দর্শক, আমি খিচুড়িটাও বেস্ট, এবং এটা একটা রেকমেন্ডেড করার মতো খিচুড়ি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই খিচুড়িটা এখানকার মোস্ট একটা খিচুড়ি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই এরিয়া কেন্দ্রিকভাবে। আর বিফ খিচুড়িতে মাংসের সাইজগুলো কিন্তু আপনার এই সাইজই পাবেন,
একটা আপনার তেহারি কাট যেটাকে বলে আর কি। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে খিচুড়িটা খেতে খুবই জমে যাচ্ছে আর কি, কারণ এটা ওয়েদার ডিমান্ড আর কি। এরকম জিনিসগুলো ট্রাই করতে হলে কিন্তু দর্শক আপনাদেরকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, আর আপনাদেরকে এইরকম রেস্টুরেন্টগুলোতে আসতে হবে, তাহলে আপনারা এইসব ওয়েদার ডিমান্ডে এই খাবারগুলো আপনারা ট্রাই করতে পারবেন। আর এখানে না আসলে তো আপনার এই খাবার সম্পর্কে কোনো কিছু বুঝতেই পারবেন না যে খাবারটা কীরকম। কারণ আমার জিভের টেস্ট বার আমার মতো, আপনাদের এক একজনের জিভের টেস্ট বার আপনাদের মতো। আপনারা যদি এখানে আসেন আর খাবারগুলো ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন খাবারের মান কোয়ালিটি কীরকম। আমার কাছে তো সবগুলো বেস্ট লেগেছে, কিন্তু আমি আপনাদের একটা রিকমেন্ড করতে পারবো যে খাবারের ক্ষেত্রে, যেহেতু আমি অনেকগুলো খাবার ট্রাই করলাম সেক্ষেত্রে আমি বলতে পারি আমি রিকমেন্ডে রাখবো যেটা সর্বপ্রথম সেটা হলো ওনাদের এই কাচ্চি, এবং সেই সাথে আমি রিকমেন্ডেড রাখবো ওনাদের এই মোরগ পোলাও, প্রিমিয়াম মোরগ পোলাওটা। সেই সাথে আমার কাছে এটা সবথেকে ভালো লেগেছে বেস্ট এই বিরিয়ানিটা, যেটাকে তিহারি সিস্টেম বলেই ভালো। এটা হলো খাসির বিরিয়ানি এটা। আর ওয়েদার ডিমান্ড বলেন বা পাবলিক ডিমান্ড বলেন, ওনাদের খিচুড়িটাও কিন্তু বেস্ট। তো দর্শক, এই ছিল আজকের আমাদের এই ফারহান বিরিয়ানি হাউসের খাবারের উপরে আপনাদের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর সেই সাথে আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করব, আপনারা এখানে আসবেন, খাবারগুলো ট্রাই করবেন, খাবারগুলো কীরকম লাগে সেইটা আমাদের চ্যানেলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো খাবারের সন্ধানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলের নোটিফিকেশনটা পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা বাজিয়ে দিবেন। বেল আইকনটা বাজিয়ে দিলে আপনারা দ্রুত আমাদের নতুন নতুন খাবারের ভিডিওগুলো সম্পর্কে জানতে পারবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থান থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।